এই সময়ের সবচেয়ে বড় খবর ভারত বাংলাদেশকে নিয়ে রয়েছে। ভারতের এক্সপোর্টের সঙ্গে যেটা রিলেটেড, বাংলাদেশকে আমরা প্রতি বছর এক্সপোর্ট করি। এই ভিডিওতে আলোচনা হবে বাংলাদেশের সরকার ভারতের পণ্যের বিরুদ্ধে কোন স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে, যার জন্য ভারতের যে এক্সপোর্টার রয়েছে, যে ফার্মার্স রয়েছে, তাদের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। বাংলাদেশের সরকার এই যে ভারতের এক্সপোর্টার এবং ফার্মারদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে, এটা কতটা আনফেয়ার পলিসি ভারতের জন্য, যেখানে এই বিষয়টা গোটা বিশ্ব জানে। বাংলাদেশ যবে তৈরি হয়েছে, আমরা যবে বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীন করিয়েছিলাম, তখন থেকে আজ অবধি ভারত সরকার বাংলাদেশকে অনেক ধরনের বেনিফিট দিচ্ছে। আমরা বাংলাদেশের সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছি, তাতেও বাংলাদেশের অনেক ফায়দা হয়। এছাড়া ডিফেন্স সেক্টরেও ভারত বিগত কিছু বছর ধরে বাংলাদেশকে কয়েক মিলিয়ন বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট দিচ্ছে। এর পরিবর্তে আমরা কি পাচ্ছি? বাংলাদেশ ভারতীয় গুডসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আপনারা তো সবাই খেজুর খান, যাকে ইংরেজিতে ডেটস ফ্রুট বলা হয়। এটা এক ধরনের ড্রাই ফ্রুট হয়ে থাকে, যাতে ন্যাচারাল সুগার কন্টেন্ট অনেক হাই থাকে। ভারতে মেনলি গুজরাটে, সৌরাষ্ট্র এবং কচ্ছ রিজিয়নে খেজুরের ফার্মিং এবং কাল্টিভেশন হয়। এরই সাথে রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কেরালাতে এর প্রোডাকশন হয়ে থাকে। ভারতে শুধুমাত্র গুজরাটের ফার্মাররাই প্রতি বছর 600 টন ডেটস ফ্রুট বাংলাদেশকে এক্সপোর্ট করত। ভারত থেকে হাজারো ট্রাক খেজুর নিয়ে বাংলাদেশের বর্ডারে রোজ এন্ট্রি নিত। মানে যে ভারতের ডেটসের এক্সপোর্টার ও ফার্মাররা রয়েছে, তাদের জন্য বাংলাদেশ অনেক বড় গুরুত্বপূর্ণ মার্কেট। এখন গুজরাটে যে কচ্ছ, সৌরাষ্ট্রর খেজুর চাষিরা রয়েছে, তারা অনেক সমস্যার মধ্যে পড়ে। তাদের যে ফসল ছিল সেটা আগে অনেকটা নষ্ট হয়েছে। তার উপর বাংলাদেশের সরকার করেছে কি, ভারত থেকে আসা খেজুরের ওপর যে ইম্পোর্ট ট্যাক্সেস বাংলাদেশের সরকার প্রথমে লাগাতো, সেটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা পরিসংখ্যান অনুযায়ী বিগত কিছু বছরের মধ্যেই বাংলাদেশের সরকার ভারতের খেজুরের ওপর 7 গুণ বেশি ইম্পোর্ট ট্যাক্স চাপিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারত যে খেজুর বাংলাদেশকে এক্সপোর্ট করত, আগে এর ওপর 10 টাকা পার কিলোগ্রাম ইম্পোর্ট ডিউটি চাপানো হতো। কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সরকার বারবার এই ইম্পোর্ট ডিউটিকে বাড়িয়ে 1 কিলোগ্রামের জন্য 80 টাকা ইম্পোর্ট ডিউটি চাপিয়ে দেয়। যার জন্য হচ্ছে কি, ভারতের ভেতরে গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্রের যত ডেটস ফার্মার ছিলেন, তারা বাংলাদেশকে নিজের মাল বিক্রি করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তাদের কাছে খেজুর বিপুল পরিমাণে জমা হয়েছে, যেগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এখন তারা নিজের ইচ্ছায় বাংলাদেশকে এক্সপোর্ট করা বন্ধ করেনি, বরং তাদের বাংলাদেশের সরকার এটা করতে বাধ্য করিয়েছে। আর বাংলাদেশের যে ইম্পোর্টাররা রয়েছে, তারাও ভারতের ফার্মার এবং ভারতের ডেটস এক্সপোর্টারদের সঙ্গে একেবারেই ডিল সাইন করছে না। আগে যত কন্ট্রাক্ট সাইন করেছিল, সেটাও অ্যাকসেপ্ট করা হচ্ছে না। মানে সেই কন্ট্রাক্টও পূরণ করা হচ্ছে না। খবর বেরিয়ে আসছে 2021 সালে ভারত থেকে যে ডেটস বাংলাদেশে যেত, তার উপর প্রতি কেজিতে 10 টাকা 83 পয়সা ইম্পোর্ট ডিউটি চাপানো হতো, যেটাকে 2022 সালে মানে 1 বছরের মধ্যে বাংলাদেশের সরকার বাড়িয়ে 10 টাকা থেকে সোজা 33 টাকা প্রতি কেজি করে দিয়েছিল। 2022 তো চলে গেল, কিন্তু 2023 আস্তে আস্তে বাংলাদেশের সরকার ভারতের 1 কিলো খেজুরের ওপর ইম্পোর্ট ট্যাক্স 33 টাকা থেকে বাড়িয়ে সোজা 64 টাকা করে দেয়। আর এটা এবছর বাংলাদেশের সরকার ওখানে যে বাজেট ঘোষণা করেছিল, তাতে উল্লেখ করেছিল। এখন এটা করেছে নয়, ঠিক আছে, এই বছর 2023 সালে প্রতি কেজি খেজুরের ওপর 64 টাকার ইম্পোর্ট ডিউটি চাপিয়ে দেয়। কিন্তু তার কিছু সপ্তাহের মধ্যেই বাংলাদেশের সরকারি অ্যামাউন্টকেও বাড়িয়ে প্রতি কেজি খেজুরের ওপর 80 টাকার ইম্পোর্ট ডিউটি চাপিয়ে দিয়েছে। মানে প্রথমে 10 টাকা থেকে 33 টাকা, তারপর 1 বছরের মধ্যে 64 টাকা, আর তার কিছু সপ্তাহ পরেই 80 টাকা প্রতি কেজিতে ইম্পোর্ট ডিউটি। হয়তো এটা আপনাদের নরমাল বলে মনে হচ্ছে, কিন্তু এটা নরমাল মোটেই নয়। কারণ যে খেজুর ভারতের এক্সপোর্টার ও ফার্মার বাংলাদেশকে বিক্রি করত, তার দাম জেনে তো আপনি অবাক হয়ে যাবেন। রিপোর্ট অনুযায়ী ভারতের ডেটস ফার্মার বাংলাদেশকে 18 থেকে 20 টাকা প্রতি কেজিতে খেজুর বিক্রি করত। এখন আপনারা নিজেরাই ভাবুন, একদিকে ভারতের চাষিরা 18 থেকে 20 টাকা প্রতি
প্রতি কেজি হিসাবে বাংলাদেশকে খেজুর বিক্রি করে, যেখানে বাংলাদেশের সরকার 20 টাকার আইটেমের ওপর 80 টাকার ট্যাক্স ভারতের চাষি ভাইদের থেকে উসুল করছে। ভারতের চাষি এবং এক্সপোর্টারদের অভিযোগ, যখন ভারতের থেকে ডেটস 30 টাকা প্রতি কেজি হিসাবে বাংলাদেশে পৌঁছাচ্ছে, তো সেটা বাংলাদেশের মার্কেটে পৌঁছাতে 130 টাকা প্রতি কেজি হয়ে যায়। এর পেছনের সব থেকে বড় কারণ বাংলাদেশের সরকারের হঠাৎ করে প্রতি কেজিতে 80 টাকা ইম্পোর্ট ডিউটি চাপিয়ে দেওয়া। এরই সাথে ভারতের চাষি ভাইরা এটা অভিযোগ করেছে, প্রথমে খেজুরের যে ট্রাক বাংলাদেশকে সেল করত তার উপর তাদের 3.5 লাখ টাকার ট্যাক্স পে করতে হতো, কিন্তু এখন ওই ট্যাক্স 8.5 লাখ টাকা প্রতি ট্রাকে দাঁড়াচ্ছে, যার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যে ইম্পোর্টার এক্সপোর্টার রয়েছে তাদের মধ্যে এখন খেজুরের ডিল ফাইনালাইজই হচ্ছে না, কারণ খেজুরের মূল্যের 4 গুণ বেশি বাংলাদেশের সরকার তার উপর ইম্পোর্ট ট্যাক্স চাপিয়ে রেখেছে। এখন তো এটা ভারতের চাষি ভাইরা অ্যাফোর্ড করতে পারবে না। তার উপর বাংলাদেশের যে ইম্পোর্টার রয়েছে, মানে ওই বায়ার্স যারা প্রতি বছর ভারতের থেকে ডেটস কিনতো, তারাও এত ট্যাক্স পে করার কন্ডিশনে একেবারেই নেই। এর জন্য তারা ভারতের চাষিদের সঙ্গে আগে যে ডিল সাইন করেছিল, এখন তারা সেটাকেও অ্যাকসেপ্ট করছে না। আর গুজরাটে কাচ এবং সৌরাষ্ট্রের খেজুরে ভর্তি ট্রাক বাংলাদেশ সংলগ্ন ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে পড়ে আছে। রিপোর্ট এটাও পাওয়া যাচ্ছে, ভারতের ট্রেডাররা আপাতত চেষ্টা করছে যেই ডেটসের জন্য তারা বাংলাদেশের সঙ্গে ডিল সাইন করেছিল সেগুলোকে আপাতত ভারতের ভেতরেই অন্য মার্কেটের উদ্দেশ্যে ডাইভার্ট করে দেওয়া হোক। কিন্তু সমস্যা হলো, ভারত বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণে খেজুর এক্সপোর্ট করত, আর এত কনজামশন ভারতের ভেতরে হঠাৎ করে আনা মুশকিল হয়ে যাবে। এর জন্য হাজারো ট্রাকে বর্তমান সময়ে যে খেজুর লোড হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল, সেগুলো বর্ডারের কাছে পড়ে আছে। অনেক খেজুর চাষি ভাইদের পুরো স্টক বর্তমানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাদের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। আমরা জানি প্রত্যেক সরকারই নিজের এক্সপোর্ট ইম্পোর্টের ওপর বিভিন্ন ধরনের ট্যাক্স চাপায়, আর এটা সরকারের ইনকামের অনেক ভালো একটা মাধ্যম। কিন্তু আপনারা নিজেরাই ভাবুন, একটা কোনো পণ্য 20 থেকে 25 টাকার, কিন্তু তার ওপর 80 টাকার ট্যাক্স চাপানো কোথাকার নিয়ম? এটা রীতিমতো এক প্রকার অবিচার, তাও আবার ভারতের চাষি ভাইদের সঙ্গে, যেখানে ভারত বাংলাদেশকে তো সবসময় সাহায্যই করেছে, কিন্তু তার এই প্রতিদান পাচ্ছে। বাংলাদেশ কি এটা করে ঠিক করলো? এই বিষয়ে আপনারা কি বলবেন নিচে কমেন্টে অবশ্যই জানান।